আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির অভ্যন্তরীণ অস্থিরতা দিন দিন তীব্র আকার নিচ্ছে। দলীয় মনোনয়ন ঘোষণা হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রাউজান, ময়মনসিংহের গৌরীপুর ও মুন্সিগঞ্জে পৃথক সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দলের সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্বগত সংকট স্পষ্ট হয়ে উঠেছে। ৩ নভেম্বর বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়ন তালিকা ঘোষণা করে। মনোনয়ন ঘোষণার পর থেকে তৃণমূলের মধ্যে ক্ষোভ, বিরোধ ও কোন্দল দেখা দিয়েছে। চট্টগ্রামের রাউজান এলাকায় বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ জনসংযোগের সময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন নিহত হন এবং প্রার্থী সহ ৪ জন আহত হন। নিহত ব্যক্তি মোহাম্মদ সারওয়ার হোসেন বাবলা, যিনি পুলিশের তালিকাভুক্ত ছিলেন। ৯ নভেম্বর ময়মনসিংহের গৌরীপুরে মনোনয়ন নিয়ে দলের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। ২ পক্ষ একে অপরের ওপর ইট, পাটকেল ও লাঠি নিক্ষেপ করে। সংঘর্ষে তানজির আহমেদ আবির নামে স্থানীয় ছাত্রদল নেতা নিহত হন এবং অন্তত ৬০ জন আহত হন। আজ ১০ নভেম্বর মুন্সিগঞ্জ সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির ২ পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আওলাদ হোসেন ও আতাউর রহমান মল্লিকের সমর্থকদের মধ্যে উত্তেজনা বাড়ার ফলে ককটেল বিস্ফোরণ ও গুলি বিনিময় হয়। এতে আরিফ মীর নিহত হন এবং একজন গুলিবিদ্ধ সহ আরো কয়েকজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন, কিন্তু আরিফ মীরের মৃত্যু হয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সহিংসতা শুধু দলের সাংগঠনিক দুর্বলতাকেই দেখাচ্ছে না, বরং নেতৃত্বগত সংকট ও তৃণমূল হাইকমান্ডারের দুর্বল যোগাযোগের প্রতিফলন। মনোনয়ন সংক্রান্ত অস্থিরতা অব্যাহত থাকলে দলের গ্রহণযোগ্যতা ও নির্বাচনী শক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষ ও সহিংসতা, দলীয় অস্থিরতা, নেতৃত্বের দুর্বলতা এবং রাজনৈতিক সংস্কৃতি সংকটের প্রতিচ্ছবি। নেতাকর্মীদের মধ্যে হতাশা ও বিভক্তি বৃদ্ধি পাওয়ায় দলীয় শৃঙ্খলা বজায় রাখা না গেলে আগামী নির্বাচনে দলের প্রভাব ও জনপ্রিয়তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।